عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا إلى آخر الآية وعن ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم لعن آكل الربا وموكله وشاهديه وكاتبه رواه الخمسة وصححه الترمذي أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতের ফরজে কিফায়ার মতো এক গুরুত্বপূর্ণ জিম্মাদারি আদায়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করা, এই গুরুত্বপূর্ণ এক দায়িত্ব নিজেদের কাঁধে নেওয়ার জন্য আমাদের পথ চলতে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এবং এই কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্বাচিত করেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত এবং ফজল। কুরআন এবং হাদিসের ইলম যাদের কাছে আসবে এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুস্তাফা এবং নির্বাচিত। এটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা, আমি এই কিতাবের ওয়ারিশ বানাই কাদেরকে? যাদেরকে আমি নির্বাচিত করেছি তাদেরকে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা, কিতাবের ওয়ারিশ আমি তাদেরকে বানাই যাদেরকে আমি কি করেছি? নির্বাচিত করেছি। তাহলে আমার আপনার কিতাবুল্লাহ এর ওয়ারিশ হওয়ার জন্য আশা এটা নিজে থেকে আসা না, নিজের ইচ্ছা থেকে আসা নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত হয়ে আসা। নির্বাচিত হয়ে আসার পরেই খুশ ফাহমি বা আনন্দে আত্মহারা হওয়ারও বিষয় নয়। নির্বাচিত হয়ে গেছি তাই আমি জিতে গেলাম বা আমি সফল কাম হয়ে গেলাম, সামনে আমার কোনো ইমতিহান নাই, বিষয়টা তা নয়। বরং নির্বাচিত হওয়ার পরেও আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে যাদেরকে নির্বাচিত করেছেন তাদেরকে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? 3 ভাগে। এর মধ্যে এক ভাগ হলো যালিমুন লিনাফসিহি, যালিমুন লিনাফসিহি, নিজের উপরে জুলুমকারী, অবিচারকারী, অন্যায়কারী। আরেকটা হলো মুক্তাসিদ, মুক্তাসিদ মধ্যমপন্থী। আরেকটা হলো সাবিকুম বিল খায়রাত, অগ্রগামী, নেক কাজের প্রতি অগ্রগামী, অগ্রসী। তো বোঝা যাচ্ছে যে ইস্তফা হওয়ার পরেও যারা উম্মত তাদের জন্য জালিম হওয়ার সুযোগ, জালিম হওয়ার রাস্তা তার সামনে তৈরি হতে পারে। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যারা তারা নির্বাচিত মুজতাবা মুস্তাফা, তাদের জন্য এই ইমতিহান নাই, জালিম হবেন তারা, এই ইমতিহান কিন্তু তাদের জন্য নাই, কারণ তারা তো মাসুম, নিষ্পাপ। কিন্তু উম্মত তাদের সামনে মুস্তাফা হওয়ার পরেও মুক্তাসিদ হওয়ারও রাস্তা আসবে, আবার জালিম হওয়ার রাস্তাও আসবে। তো এই জায়গায় নিজেকে কি রাখতে হবে? সত্যের উপরে, হকের উপরে, হেদায়েতের উপরে অটল রাখতে হবে, অবিচল রাখতে হবে। এবং এই জায়গায় নিজেকে পৌঁছাতে হলে, জুলুম থেকে যদি নিজেকে বাঁচাতে চাই, তাহলে এই জায়গায় শরীয়তের আহকাম পুরোপুরি নিজে আগে বুঝা এবং তারপর উম্মতকে বুঝানো। নিজে আগে বুঝা, তারপর উম্মতকে বুঝানো। যদি সেটা না হয় তাহলে দল্লু ওয়া আদাল্লু, দল্লু ওয়া আদাল্লু, নিজেও গুমরাহ হওয়া লাগবে, আবার উম্মতকেও তখন কি করতে হবে? গুমরাহর পথে। তো এই জন্য আমরা ফিকহ ফতোয়ার মেহনতের জন্য যারা অগ্রসর হচ্ছি, আমাদের এই জায়গাটা খুব একটা জটিল একটা জায়গা। বুঝে আসছে বিষয়টা? এই এহসাস, অনুভূতি আমাদের প্রত্যেকের মধ্যে থাকতে হবে যে এটা খুব স্পর্শকাতর একটা জায়গাতে আমরা প্রবেশ করতেছি।
বুঝে আসছে বিষয়? আমার আপনার কোনো একটা কথার ভিত্তিতে একজনের ব্যবসা বাণিজ্য, তার অর্থ উপার্জন সব কিছু হয়তো হালাল হবে অথবা হারাম হবে। তো সেই জায়গায় যেটা হারাম সেটাকে যদি আমি হালাল বলে দিই, তাহলে সারা জিন্দিগি আমার একটা কথার কারণে তার পুরা অর্থ উপার্জন হারাম হচ্ছে, তার খাবার দাবার পরিবার পরিজন সবাই হারামের উপরে প্রতিষ্ঠিত হচ্ছে। বুঝে আসছে কথা? আবার যদি উল্টাটা হয়, সে হালালের উপরে আছে কিন্তু আমার এক কথায় তাকে আমি সেটাকে হারাম বলে দিলাম, তাহলে তার হালালের উপরে গড়ে ওঠা একটা সুন্দর সংসারকে আমি নষ্ট করে দিলাম, একটা সুন্দর প্রতিষ্ঠানকে আমি কি করে দিলাম, বরবাদ করে দিলাম। এই জায়গাটা খুব কঠিন। তালাকের মাসালা আসলে সহজে বুঝি আমরা এই বিষয়টা, যে তালাক হয় নাই, আপনি বলেছেন তালাক হলো, তাহলে সেই জায়গায় সমস্যাটা কি হলো? তার দীর্ঘদিনের সংসার আপনার কথায় সে বিচ্ছেদ করে দিলেন আপনি। পক্ষান্তরে যদি তালাক হয়ে থাকে, আপনি বললেন তালাক হয় নাই, তাহলে আপনি তাকে জিনার কাছে মুবতালা করলেন। কতটা জটিল এবং স্পর্শকাতর একটা জায়গা আমাদের এই ফিক ফতোয়ার জায়গাটা। যদিও আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো মানুষের ইবাদাত যেমন গুরুত্বপূর্ণ একটি অংশ, জীবনের অংশ, মুআমালাত এটাও মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটা গুরুত্বপূর্ণ অংশ। মুআমালাত, লেনদেন, এটা মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মুআমালাতের অধ্যায় অনেক বিস্তৃত, সেই বিস্তৃত অধ্যায় থেকে হালাল উপার্জন করা আর হারাম থেকে বেঁচে থাকা, হালাল উপার্জন করা আর হারাম থেকে বেঁচে থাকা, এটা হলো গুরুত্বপূর্ণ একটি অংশ। হালাল উপার্জন কতটা গুরুত্বপূর্ণ? হালাল উপার্জন যদি কেউ না করে, হারাম উপার্জন করে, সেটা যদি সে ভক্ষণ করে, খায়, ব্যবহার করে, তাহলে হাদিসে পাকের মধ্যে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। বাইহাকি শরীফের রিওয়ায়াত, যে হারাম গাযা যদি সে কি করে, ভক্ষণ করে। গুযিয়া ভক্ষণ করা বলতে শুধু খাওয়া মুরাদ না, সে পরিধান করলো, সেটাও গুযিয়ার ভিতরে যাবে। তো যদি সে হারাম ভক্ষণ করে, তার হারাম যদি তার শরীরের ভিতরে যায়, তাহলে সে শরীর কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এমনকি হাশরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে যে বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবেন সর্বপ্রথম, এর মধ্যে এক রাওয়ায়াতের মধ্যে আছে 5টা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কয়টা বিষয়? 5টা বিষয়। লা ইয়াজুলু কদামা আবিদিন হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করার আগে, জিজ্ঞাসিত হওয়ার আগে সে সামনে পা বাড়াতে দিবেন আল্লাহ তাআলা। তো সেই 5টা বিষয়ের মাঝে 2টা বিষয়, কয়টা বিষয়? 2টা বিষয় হলো তার এই সম্পদ উপার্জন আর ব্যয় সম্পর্কে। মিন আইনা ইকতাসাবা, কোথায় থেকে সে সম্পদ উপার্জন করেছে, ওয়াফিমা আনফাকা, কোথায় সে সম্পদ সে কী করেছে, খরচ করেছে। তাহলে 5 বিষয়ের 2টাই কি সম্পর্কে? সম্পদ সম্পর্কে। 5 বিষয়ের কয়টা? 2টা। মানে 100 ভাগকে যদি আপনি 5 ভাগ করেন, কত করে পড়বে? 20 করে পড়বে, 20 করে পড়বে। তাহলে 40 ভাগ, কয় ভাগ? 40 ভাগ। 40%, 100%-এর মধ্যে 40%ই কি সম্পর্কে জিজ্ঞাসা হচ্ছে? তার মুআমালা সম্পর্কে। তাহলে আবার চিন্তা করেন, আমাদের সমাজের মধ্যে ইবাদাত নিয়ে আমরা যতটা মনোযোগী, আলেম উলামা হোক আর সাধারণ মানুষ হোক, ইবাদাতের মাসআলা নিয়ে যতটা মনোযোগী, মুআমালা মাসআলা নিয়ে সেই তুলনায় কতটুকু মনোযোগী? 100 ভাগের মধ্যে 40 ভাগই হচ্ছে মুআমালা সংক্রান্ত, আর সেই 40 ভাগের ব্যাপারে আমাদের গুরুত্ব কতটুকু আমরা দিচ্ছি? বুঝে আসছে বিষয়টা? তো সেই হিসেবে মুআমালা এটার অংশ, কোনো গুরুত্ব কোনো অংশেই কি নয়, কম নয়, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অংশের মধ্যে একটি অংশ এটা। এই জন্য ইকতিসাদে ইসলামী, ইসলামী অর্থনীতি, ইসলামিক ফিন্যান্স, এটা শরীয়তের গুরুত্বপূর্ণ একটি অংশ। একটি কথা তো মানুষ যেটা বলে যে রাজনীতিকে ইসলামের ভিতরে টেনে আনবেন না, বা ইসলামকে রাজনীতির ভিতরে টেনে আনবেন না। তো ওই জায়গায় মানুষ ইসলাম আর রাজনীতিকে আলাদা করছে হলো বলার ক্ষেত্রে এবং করার ক্ষেত্রে দুটোটাই। আর মুআমালার ক্ষেত্রে এটা কিন্তু এখন পর্যন্ত কেউ দাবি করে নাই যে মুআমালাকে ইসলামের মধ্যে আইনেন না বা ইসলামকে মুআমালার ভিতরে আইনেন না, কিন্তু কার্য তো দেখা যাচ্ছে যে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। বুঝতে পারলেন বিষয়টা? তো এই জন্য মুআমালা শরীয়তের গুরুত্বপূর্ণ একটি অংশ। এটা থেকে মানে চোখ ফেরানো, এটাকে গুরুত্ব কম দেওয়ার কোনো কি নেই, সুযোগ নেই।
মুআমালার গুরুত্বপূর্ণ অংশসমূহের একটা অংশ হলো যেটা বললাম হালাল উপার্জন আর হারাম থেকে বেঁচে থাকা। হালাল উপার্জন, হারাম থেকে বেঁচে থাকার অনেকগুলো আলোচ্য বিষয়, অনেকগুলো জুজিয়া আসবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সুদ সম্পর্কীয়। কি বিষয়ে? সুদ। সুদ সম্পর্কীয় যে বিষয়গুলো আলোচনায় আসে তার মাঝে একটি বিষয় আসে সুদের ভয়াবহতা কি, সুদের ভয়াবহতা, সুদের কুফল কি, সুদ সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে কি ধরনের হুঁশিয়ারি এবং ধমকি এসেছে, এটা হলো একটা বিষয় সুদ সম্পর্কে। আরেকটি বিষয় সুদ সম্পর্কে আলোচ্য বিষয় হলো সুদের প্রকারভেদ এবং পরিচিতি, সুদের পরিচিতি এবং প্রকারভেদ দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার যে বিষয়টা আমরা আলোচনা করব সেটি হলো সমাজে প্রচলিত কিছু সুদের রূপরেখা এবং তার বিকল্প পদ্ধতি কি। বুঝে আসছে কথা? প্রথম বিষয়, সুদ সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে কি ধরনের হুঁশিয়ারি এবং ধমকি এসেছে, এটাও অনেক লম্বা চড়া আলোচনা। এটা শুধু এটার উপরে যদি আলোচনা হয় তাহলে একদিন শুধু এটার উপরে আলোচনা হবে যে সুদ কত খারাপ, এটার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে কত ধমকি এসেছে, হুঁশিয়ারি এসেছে। তার মাঝে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মশহুর আয়াত সুদ সম্পর্কে 7টা আয়াত আছে। কয়টা? 7টা। প্রথম আয়াত সূরা বাকারা এর মধ্যে 275 নম্বর আয়াত, যে আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা এর 275 নম্বর আয়াত। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। যারা সুদ খায় তারা এমনভাবে দাঁড়াবে হাসরের ময়দানে যেমনভাবে কে দাঁড়ায়, শয়তান যদি কাউকে স্পর্শ করে। শয়তান স্পর্শ করা, এই কথাটা আহলে আরবরা ব্যবহার করত মাজনুন বা পাগলের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? পাগল। কেউ যদি পাগল হয়ে গেছে বলতো যে শয়তান স্পর্শ করছে, জিনে ধরছে তাকে। তো মাফহুম দাঁড়াচ্ছে যে সে পাগলের মতো দাঁড়াবে। পাগল যেমন তার শরীরের মধ্যে কোনো স্থিরতা নাই, চলাফেরার মধ্যে কোনো সুশৃঙ্খলতা নাই, অস্থির এক অবস্থা, তার মস্তিষ্ক বিকৃত। তো হাসরের ময়দানে সেই বিকৃত মস্তিষ্ক নিয়ে কি করবে? সে উঠবে। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। তাদের এই পরিণতিটা কেন এমন হবে? কারণ তারা এই কথা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে ব্যবসা বাণিজ্য এটা কিসের মতো? রিবার মতো, সুদের মতো। ব্যবসা বাণিজ্য কিসের মতো? কথাটা তো আসলে উল্টা হওয়া দরকার ছিল, যে সুদ ব্যবসা বাণিজ্যের মতো। কিন্তু এখানে ফরাকে আসল বানাইছে। ফরাকে কি বানাইছে? আসল। মানে সুদ যে এটা বৈধ, এটার সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তারা কথাটা এইভাবে বলতো যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে এটা হলো কিসের মতো? সুদের মতো। তার মানে হলো সুদ এটা বৈধ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন বৈধ কি বৈধ না এটা যাচাইয়ের জন্য এখন আমার মাপকাঠি হলো কি? সুদ। কতটা জঘন্য! ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বাইকে হালাল করেছেন আর রিবা সুদকে কি করেছেন? হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তো সুদ এটা হারাম এই কথা আসার পরে, এই ওয়াজ, এই নসিহত কারোর কাছে আসার পরে সে যদি বিরত হয়ে যায় তাহলে অতীতে তার যে গুনাহ হয়েছে সেটা আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দিবেন। কিন্তু যদি সে পুনরায় করে, আবার সেটা পুনরাবৃত্তি করে এবং সেটাকে সে যদি ওইভাবে বৈধ মনে করে ইন্নামাল বাইউ মিসলুর রিবা বৈধ মনে করে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। এটা হলো 275 নম্বর আয়াত। 276 নম্বর আয়াতে সূরাতুল বাকারার মধ্যে এসেছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম, যে আল্লাহ তাআলা সুদকে কি করে দেন? ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদকা, দান, খয়রাত, এটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। তাহলে আগের আয়াতের মধ্যে আসলো যে সুদ খায় তার অবস্থা কি? সে হলো পাগল, মস্তিষ্ক বিকৃত, সে
সে কি মস্তিষ্ক বিকৃত। এবং তার শাস্তির কথা আসলো, যদি সে সুদকে বৈধ মনে করে খায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। দ্বিতীয় যে আয়াত 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিলেন, সুদি কারবার করে কোনো ব্যক্তি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে না। কি কারবার করে? সুদি কারবার করে। অর্থনৈতিক ধস আসবে কি কারবার করলে? সুদি না। কারণ এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ কি করে দেন? ধ্বংস করে দেন। কিভাবে সুদ যদি কেউ করে, সুদে যদি জড়িত হয়, তাহলে এটা ধ্বংস অনিবার্য কিভাবে? বাহ্যিকভাবে তো দেখা যায় যে যে সুদি কাজ করতেছে সে কি হচ্ছে? অনেক সমৃদ্ধি হচ্ছে। তা আল্লাহ তো এখানে ঘোষণা দিলেন যে সুদ কি করবে? অর্থনৈতিক ধস এটাকে আবশ্যক করবে। কিভাবে সম্ভব এটা? এটা বুঝার। এবং যে আরবি প্রবাদ বাক্য আছে না, সালিল মুজাররাব ওয়ালা তাসআলিল হাকিম। মুজাররাবকে জিজ্ঞাসা করো, হাকিমকে কি করো না? জিজ্ঞাসা করো না। তো এই জায়গায় তাজরাবা হয়ে গেছে। সুদ এটা যে অর্থনৈতিক ধস নিয়ে আসে, এই ব্যাপারে কি হয়ে গেছে? তাজরাবা হয়ে গেছে। বৈশ্বিক এক অর্থনৈতিক দশ, পুরা পৃথিবীব্যাপী অর্থনৈতিক একটা দশ এসেছিল 2008 সালে। কয় সালে? বিশ্ব অর্থনৈতিক মন্দা কত সালে হয়েছিল? 2008 সালে। তো 2008 সালের সে অর্থনৈতিক মন্দায় সবাই পরবর্তীতে বড় বড় গবেষকরা, ইসলামী অর্থনীতি সহ অন্যান্য অর্থনীতির যারা আছে, অর্থনীতিবিদ যারা, তারা গবেষণা করে যে রিপোর্ট দিয়েছে, সে রিপোর্টের পেছনে যে কারণ উল্লেখ করেছে সে অর্থনৈতিক ধসের, সে কারণ, মৌলিক কারণ ছিল এই সুদি কারবার। কোন কারবার? সুদি লেনদেন এই অর্থনৈতিক ধসের মূল কারণ হিসেবে তারা তখন সেটাকে চিহ্নিত করছে। বুঝে আসছে কথা? তো কোনো কিছুর ফলাফল একদিনে প্রকাশ পায় না, দীর্ঘ একটা সময় যাওয়ার পরে কি পায়? প্রকাশ পায়। কিভাবে এটা সম্ভব? অর্থনৈতিক ধস কিভাবে হবে? এটা একটা তাফসিলি আলোচনা, আমরা সামনে আলোচনা করব। এখন আমরা শুধু কোরআনের আয়াতটা আমরা কি করছি? আলোচনা করছি। যারা সুদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দেশ আসার পরেও যারা সুদ বর্জন করবে না, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে তারা যদি সুদকে বৈধ মনে করে সে কাজ করে তাহলে তারা চিরস্থায়ী জাহান্নামী। পরের আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এরপরের কথা, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, অবশিষ্ট যে সুদ আছে সেটাকে ছেড়ে দাও। সুদকে কি করো? ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হয়ে থাকো? ঈমানদার হয়ে থাকো। এখানে একটা বিষয় খেয়াল করার, যে এখানে সুদের সঙ্গে তাকওয়াকে যুক্ত করলেন আল্লাহ তাআলা। কাকে? তাকওয়া। আল্লাহকে যারা ভয় করো, ইত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করো, এরপরে কথা বললেন যে সুদকে কি করো? বর্জন করো, সুদকে তোমরা ছাড়ো। তাহলে বোঝা গেল যে এখানে আল্লাহ তাআলার ভয় যদি কারো দিলের ভিতরে না থাকে, তাহলে সে শরীয়তের কোনো বিধান মানতে সে কি হবে না? প্রস্তুত হবে না। এই কারণে মননশীলতা, মনকে প্রস্তুত করা। কাকে প্রস্তুত করা? মন। নীতি নৈতিকতাকে প্রস্তুত করা, এটাও ইসলামী অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মন যদি প্রস্তুত না হয়, নীতি নৈতিকতা এটা যদি তোমার ভিতরে না আসে, তুমি শুধুই খাই খাই মনোভাব, স্বার্থপর মনোভাব যদি তোমার ভিতরে থাকে, তাহলে তোমাকে দিয়ে কি হবে না? সমাজের কল্যাণমূলক কোনো কাজ হবে না। এই কারণে আল্লাহ তাআলার ভয় যখন তোমার দিলের ভিতরে ঢুকবে, আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশ যখন তোমাকে দিতে হবে, এই চিন্তা যখন থাকবে, তখন তুমি এখানে বৈধ অবৈধ, কল্যাণকর অকল্যাণকর এগুলো তুমি কি করবা? তখন চিন্তা করবা। বুঝে আসছে কথা? কিছুদিন আগে তায়েফ নামে এক কোম্পানি, ওদের একটা ছিল, প্রোগ্রাম ছিল, কোড অফ এথিক্স। কোড অফ এথিক্স, কোড অফ এথিক্স। এটার বিষয় ছিল ইসলামী অর্থনীতির, ওরা আলোচনা করে। তো সেই আলোচনা প্রসঙ্গে এই বিষয়টা তাদের একটা এই বিষয়টাই ছিল, কোড অফ এথিক্স। বিষয়টা ছিল এই যে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে নীতি নৈতিকতা, এটার কি গুরুত্ব,
নীতি নৈতিকতার কি গুরুত্ব, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নীতি নৈতিকতার কতটা গুরুত্ব, এই বিষয়টা বোঝানো। অনলাইন একটা ছিল, ওয়েবিনার ছিল। তো নীতি নৈতিকতা বিবর্জিত অর্থনীতি সেটা সমাজের জন্য কি না, কল্যাণকর না। তো এই জন্য আল্লাহ তাআলা এখানে রিবা, সুদ, এই অভিশাপ থেকে উম্মতকে, মানুষকে বের করে আনার জন্য প্রথম বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে কি করো, ভয় করো। এই বুঝানোর পরেও যারা সুদ ছাড়বে না তাদের পরিণাম কি, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা এটা না করো, সুদ না ছাড়ো, তাহলে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কি ঘোষণা করে, আবার যুদ্ধে নামো। কার সঙ্গে? আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধে নেমে কে সফলকাম হতে পারবে? তাহলে যারা সুদি কাজ করতেছে তারা কিসের মধ্যে আছে? যুদ্ধের ময়দানে আছে। কিসের মধ্যে আছে? যুদ্ধের ময়দানে। এক পক্ষে সুদি, সমস্ত সুদি কারবারীরা, আর এক পক্ষে আল্লাহ এবং আল্লাহর রাসূল। তো স্পষ্ট কে জয়ী হবে এখানে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের দল জয়ী হবে। তাহলে ওই আগের যে আয়াতগুলো, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে কি করবেন, ধ্বংস করবেন। তো ধ্বংস অনিবার্য। এক পক্ষে সুদি কারবাররা, সব সুদখুররা, আর এক পক্ষে আল্লাহ এবং আল্লাহর রাসূল। এই ময়দানে যুদ্ধে জয় হওয়া কোনোভাবে কি না, সম্ভব না। তো এই ছিল সূরাতুল বাকারা এর কিছু আয়াত। এছাড়া সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতেও সুদ সম্পর্কে আলোচনা আছে, সূরা নিসা এর 161 নম্বর আয়াতে আছে, এবং সূরা রুমের 39 নম্বর আয়াত। আয়াত সংখ্যাগুলো লিখে রাখেন, পরবর্তীতে ইনশাআল্লাহ দেখে নেবেন। যে 7টা আয়াত বললাম, সূরাতুল বাকারা এর 275 নম্বর আয়াত, 276, 278, 279 নম্বর আয়াত, আর সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত, সূরাতুন নিসা এর 161 নম্বর আয়াত, সূরাতুর রুমের 39 নম্বর আয়াত। এই 7টা আয়াতের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে রিবা সম্পর্কে আল্লাহ তাআলা বিধিনিষেধ আরোপ করেছেন। তো কোরআনের নির্দেশ অনুযায়ী সুদ এটা করার কোনো কি নাই, আর সুযোগ নাই, করার কি নাই, সুযোগ নাই। কোনো গবেষক যারা সুদকে বৈধতা দিতে চায়, তারা একটা কথা বলে যে কোরআনে কারীমের মধ্যে যে সুদকে নিষেধ করা হয়েছে এবং জাহিলি যুগে যে সুদ প্রচলিত ছিল, সেই সুদ ছিল চক্রবৃদ্ধি হারে যে সুদ। সেটা কোন সুদ, কোন আয়াত সেটা? লা তাকুলুর রিবা আদআফান মুদাআফ, চক্রবৃদ্ধি হারে সুদ তোমরা খেও না। ওই আয়াত দিয়ে তারা এই কথা প্রমাণ করতে চায় যে জাহিলি যুগে যে সুদ ছিল, যেটার ব্যাপারে কোরআন নিষেধ করেছে, সেটা ছিল চক্রবৃদ্ধি আকারের সুদ। কিন্তু তাদের এই বক্তব্য এটা এক রকমের প্রতারণামূলক বক্তব্য, ধোঁকাবাজিমূলক বক্তব্য। কারণ কোরআনের ওই আয়াতের মধ্যে চক্রবৃদ্ধি হারে সুদকে নিষেধ করেছে, কিন্তু সূরাতুল বাকারার যে আয়াত আমরা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, এখানে চক্রবৃদ্ধির কোনো কয়েদ নাই। সর্বপ্রকার সুদ থেকে কি করা হয়েছে, এখানে বিরত থাকতে বলা হয়েছে। বুঝে আসছে বিষয়টা? ওই আয়াত দিয়ে দেখবেন যারা সুদকে বৈধতা দিতে চায় তারা ওই আয়াত দিয়ে দলিল দেয়। তো এই জন্য এই আয়াত, সূরাতুল বাকারার যে আয়াত 279 নম্বর আয়াত, এই আয়াত তাদের সামনে তখন দলিল হিসেবে পেশ করবেন যে এখানে আল্লাহ তাআলা সর্বপ্রকার সুদ থেকে কি করতে বলেছেন, বিরত থাকতে বলেছেন। হাদিসে পাকের মধ্যে সুদ সম্পর্কে অনেক হাদিস এসেছে, এর মধ্যে 2টা হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। একটি হাদিস এসেছে সহিহ বুখারীর সহ অন্যান্য কিতাবের মধ্যে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি স্বপ্ন দেখছি, স্বপ্নের মাঝে আমি দেখছি যে আমাকে নিয়ে 2জন মানুষ বা 2জন ফেরেশতা আমাকে নিয়ে যাচ্ছে এক জায়গায়। তো যাওয়ার পথে দেখলাম একটা বিশাল বড় নদী, নহর। নদীর মাঝখানে একটা লোক দাঁড়ানো, আর নদীর পাড়ে তীরে আর একটা লোক দাঁড়ানো। তীরে যে আছে তার কাছে বিশাল বড় এক পাথরখণ্ড। মাঝখানে যে লোকটা আছে সেই লোকটা যখন মানে নদী পাড়িয়ে তীরে আসে, আর নদীটা ছিল পানির না, রক্তের। কিসের? রক্তের। সেই লোকটা যখন সাঁতরায়া পাড়ে ওঠার জন্য একদম কাছাকাছি চলে আসে, তো পাড়ে দাঁড়ানো যে লোকটা, সেই লোকটা পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করে, তো আবার সে ছিটকে নদীর মাঝখানে চলে যায়।
তা আমি পরে জিজ্ঞাসা করলাম যে এই লোক এই নির্যাতনের শিকার, এই কষ্টের শিকার, এই বিপদের সম্মুখীন কেন হচ্ছে, কি অপরাধ তার? তো আমার সঙ্গে থাকা ফেরেশতারা তখন বললেন যে এই লোকটা হলো সুদখোর। এই লোকটা কি? তাহলে কতটা ভয়াবহ শাস্তি তার জন্য। আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের রুইয়া, স্বপ্ন, এটা হুজ্জত, এটার মধ্যে কোনো শক শুবা নাই, এটা ওয়াহি। সহিহ বুখারীর প্রথম যে রিওয়ায়াতের মধ্যে ওয়াহির যে আকসাম আসছে তার মধ্যে একটা রুইয়াস, স্বপ্ন। তাহলে সুদখোরের শাস্তি কতটা ভয়াবহ। আরও অনেক রিওয়ায়াত আছে। আরেকটা রিওয়ায়াত আছে সহিহ তিরমিজির মধ্যে এবং অন্যান্য কিতাবের মধ্যেও আসছে, যারা সুদ খায়, সুদখোর যারা, শুধু তারাই অপরাধী না, অপরাধী শুধু তারাই না, বরং জামি তিরমিজির হাদিসের মধ্যে সুদের সাথে সম্পর্কিত 5 জন ব্যক্তির উপরে আল্লাহ রাসূল লানত করছেন। কয়জন ব্যক্তির উপরে? 5 জন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত এসেছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা, লাআনা আকিলার রিবা, যে সুদ খায় তার উপরে কি করেছেন? আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। ওয়া মুকিলাহু, যে সুদ খাওয়ায়, সুদ দেয়, সুদ দাতা যে, তার উপরও আল্লাহ রাসূল কি করেছেন? লানত করেছেন। ওয়া শাহিদাইহি, এখানে যে 2 জন সাক্ষী, এই সুদি লেনদেন যে করতেছেন, এখানে আবার সাক্ষী রাখতেছেন যে 2 জনকে, এই 2 জন সাক্ষীর উপরেও আল্লাহ রাসূল কি করেছেন? লানত এবং অভিশাপ করেছেন। ওয়া কাতিবাহু, আরেকজন আছেন অপারেটর, লিখছেন যিনি, ড্রাফট যিনি করছেন, তার উপরেও আল্লাহ রাসূল কি করেছেন? অভিশাপ করেছেন। সহিহ রাওয়ায়াত, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। তাহলে 5 জন ব্যক্তি এখানে অভিশপ্ত, যে সুদখোর, যে সুদ দিচ্ছে, যে 2 জন সাক্ষী এবং যিনি লিখতেছে, সবাই এখানে কি? অভিশপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ নিয়ে সফলতার চেহারা দেখা, এটা কোনোভাবেই তো কি হতে পারে না? সম্ভব হতে পারে। এই হলো কোরআন এবং হাদিসের মধ্যে সুদ সম্পর্কেও কিছু নুসুসাত আমরা আলোচনা করলাম। সুদের সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি কি? এটা তো গেল শাস্তির কথা। তো ক্ষতির একটা বিষয় তো আমরা আয়াত থেকে বুঝলাম যে আমার বুঝে আসুক অথবা না আসুক, এটার ভয়াবহতা এবং এটার ক্ষতি এটা অনিবার্য। কারণ যেখানে আল্লাহ তাআলা স্বয়ং কি করলেন? ঘোষণা দিলেন যে সুদ নিয়ে কি হতে পারে না, কেউ সফল কাম হতে পারে না। তো বোঝা গেল এটার সফলতা এটা কোনোভাবেই কি না? সম্ভব না। এবং ঈমানের পরিচয় হলো এটা, যে আমার বুঝে আসুক অথবা না আসুক, আমার এটার উপর কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। বুঝে আসছে কথা? বাকি তারপরেও আমাদের সহজে বুঝার জন্য উলামায়ে কেরাম, গবেষকরা আমাদের সামনে বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেন, বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন, যেগুলোর মাধ্যমে বিষয়টা বোঝা আমাদের জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। কিছু দিক আমরা আলোচনা করতে পারি। তার মাঝে একটা দিক হলো সুদের কুফল এবং মন্দ প্রভাব কি। একটা প্রভাব হলো, মন্দ দিক হলো নৈতিক দিক থেকে। কোন দিক থেকে? নৈতিক, নীতি নৈতিকতার দিক থেকে সুদের খারাপ অবস্থা। সুদ যারা খায় এবং যে সমাজের মাঝে সুদের প্রচলন ব্যাপক, সেই সমাজ পুরাটাই স্বার্থপর সমাজ। কেমন সমাজ? স্বার্থপর। এবং সেই সমাজের প্রত্যেকটা লোকের মধ্যে কৃপণতা প্রবল আকারে ধারণ করে। কার্পণ্য, এটা কি হয়? প্রবল হয়। তাদের মন থাকে একেবারেই সংকীর্ণ। মন কি থাকে? সংকীর্ণ থাকে। কিভাবে সমাজের লোকগুলো স্বার্থপর, কৃপণ, সংকীর্ণ মনের অধিকারী? কারণ কি? কারণ হলো যে একটা সমাজের কিছু মানুষ আছে গরিব, হতদরিদ্র, তার নিজের চলাচলের মতো, জীবন সরবরাহ করার মতো তার কাছে কোনো পুঁজি নাই, কোনো টাকা পয়সা নাই। ছোট্ট একটা ব্যবসা দিবে, দোকান দিবে, চায়ের দোকান দিবে, এটার জন্য তার কাছে কোনো পুঁজি নাই, গরিব মানুষ। তো এই লোকটা, তার এই জরুরত পুরা করার জন্য কিছু টাকা দরকার। তো কারো কাছে টাকা চাইলে সুদ মুক্ত ঋণ তাকে কেউ দিতে চায় না। যে সমাজ সুদ নির্ভর, প্রত্যেকেই চিন্তা করে আমি এখানে তাকে কি দিব না? সুদ ছাড়া দিব না। তাহলে একজন গরিব মানুষ
আরেকজন হলো শিল্পপতি, ধনী মানুষ, জাস্ট কথা, টাকাওয়ালা। এই গরিব মানুষের প্রতি তার যে সহমর্মিতা, তার যে এর প্রতি অনুগ্রহ করার যে মনোভাব, এর জন্য তার দিলটাকে উজাড় করা, এই সব ভালো গুণ তার থেকে কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সে 100 টাকা তার প্রয়োজন, এই 100 টাকাও সে দেওয়ার সময় বলবে যে তুমি আমার যখন 1 সপ্তাহ পরে দিবা, তুমি আমাকে 110 টাকা দিতে হবে। যদি পরের সপ্তাহে 110 টাকা দিতে না পারো, তাহলে এর পরের সপ্তাহে 120 টাকা দিতে হবে। এই যে একজন গরিব মানুষ, সে এমনিতেই অনুগ্রহ পাওয়ার উপযুক্ত, তাকে তুমি এমনিতেই 100 টাকা দিতা, ঋণ হিসাবে না, বরং এমনি সৎকার করতা, দান করতা, সেটাও করলা না। তার প্রয়োজন পুরা করার জন্য ঋণও দিলা না, দিতে গিয়ে এর সঙ্গে আরও কি করলা? তুমি 100 টাকার সঙ্গে আরও 10 টাকা 20 টাকা তুমি যোগ করে দিলা। তাহলে তোমার যে সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, এই সম্পদ তো তোমার নিজের উপার্জন না, যদি আল্লাহ তোমাকে না দিতেন। বুঝে আসছে কথা? তো সেই সম্পদ নিয়ে তুমি স্বেচ্ছাচারিতা করতেছো। কি করতেছো? স্বেচ্ছাচারিতা, স্বার্থপর আচরণ তুমি করতেছো, সংকীর্ণ মনোভাব নিয়ে তুমি সমাজে বসবাস করতেছো। সমাজের গরিব মানুষের প্রতি, অন্যের প্রতি তোমার যে দয়াদ্র মনোভাব, ভালোবাসা, তার প্রতি আবেগ, এই সবগুলো তোমার থেকে কি হয়ে যাচ্ছে? নিঃশেষ হয়ে যাচ্ছে। তাহলে সামাজিক যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি এবং ভালোবাসা, সুদভিত্তিক সমাজে সেটা কিনা সম্ভব না। বুঝে আসছে কথা? তাহলে এটা কি সামাজিক ভালো দিক না মন্দ দিক? তো নীতি নৈতিকতার দিক থেকে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজ থেকে এই নীতি নৈতিকতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, এটাকে কি করে দেয়? একেবারেই নষ্ট করে দেয়। হাত্তাকে ভাই যদি ভাইয়ের কাছে ঋণ চায়, তবুও সে সেখানে চিন্তা করে যে আমি এখানে 1 লক্ষ টাকা এমনি না দিয়া তাকে আমি কি করি, যে আমি এটা সমিতি থেকে দিচ্ছি, অমুক জায়গা থেকে দিচ্ছি, তুমি এটা কি করতে হবে? কিছু লাভ দিতে হবে। ভাইয়ের জন্য ভাই কি দিতে প্রস্তুত হয় না, তখন ঋণ দিতে প্রস্তুত হয় না। বাস্তবতা সবাই জানে এটা, ওখানেও চিন্তা করে কীভাবে কি করা যায়, একটু লাভ করা যায়। তাহলে একজন ব্যক্তির অসহায়ত্বকে তুমি পুঁজি করে তুমি স্বার্থপরতা কি করতেছো এখানে দেখাচ্ছ তুমি। বুঝে আসছে কথা? এটা হলো সামাজিক অবক্ষয়ের বড় একটা প্রভাব। কিসের? সুদী অর্থ ব্যবস্থা। বুঝে আসলো কথা? আরেকটা দিক, মন্দ দিক হলো অর্থনৈতিক মন্দ দিক। কোন দিক থেকে? ওই যে আমরা এই রাতারাতি কি হয়ে যায়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, আসলে বাস্তবতা কতটুকু এটা? এটা সুদ যারা নেয়, মানে সুদের ভিত্তিতে যারা ঋণ নেয়, 2 কারণে নেয়। কয় কারণে নেয়? 2 কারণে নেয়। প্রথম কারণ হলো তার জীবিকা নির্বাহের জন্য কিছু টাকা দরকার, সংসার চালাইতে পারতেছে না, কিছু টাকা তার